মাছ মাংস তো আমরা অনেক খাই, কিন্তু যদি এইভাবে সোয়াবিনের সবজি বাড়িতে বানানো হয় তাহলে মাছ মাংসকেও হার মানাবে নিরামিষ সোয়াবিনের এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ সোয়াবিনের রেসিপি। আর রেসিপিটা কীভাবে আমি বানাই সম্পূর্ণটা আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি সুভাশিস আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি কিন্তু নিরামিষ সোয়াবিনের সবজি। আর সোয়াবিন তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, নিরামিষ, আমিষ, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ছাড়া। আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করব, আর এটা কিন্তু একটু আলাদাভাবে করব। তো সাথে রেসিপিটা কীভাবে করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। নিরামিষ সোয়াবিনের সবজির জন্য প্রথমে কিন্তু আমি সোয়াবিনটাকে বয়েল করে নেবো, আর ওই জন্য কিন্তু আমি কড়াইয়ে জল চাপিয়ে দিচ্ছি। জল ফুটে উঠলেই আমি সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো রেসিপিটা করার জন্য আমি কিন্তু 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। আর এখন এই সোয়াবিনটা দেখুন, জলটা পুরো ফুটে উঠেছে। এখন সোয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে নেব অল্প হলুদ। আর এখন এটা ভালো মতো নেড়ে দেবো। আর সোয়াবিন কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই দেখবেন সোয়াবিনগুলো ফুলে উঠে যাবে। আর যখনই সোয়াবিন ফুলে উঠবে তার মানে সোয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমাদের সোয়াবিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটা আমি উঠিয়ে নেব একটা পাত্রে। তো আমাদের নিরামিষ সোয়াবিনের সবজিটা করার জন্য কিন্তু আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে 2টা ছোটো সাইজের টমেটো আমি এরকম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 1.5 চামচ বেসন। আর এটাতে এখন জলে আমি ভালো করে এটা গুলে নিব। সোয়াবিন কিন্তু এখনও গ্রেভিতে দেওয়ার জন্য প্রপার রেডি হয়নি। আর এটা রেডি করার জন্য আমাদের অল্প এটা সরষের তেল বা সাদা তেলে ভেজে নিতে হবে। তো এখন আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল আমি ইউজ করতেছি না এখন। আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আর এটা মিনিট 2 বন্ধুরা ভেজে নেব। আর যেহেতু বন্ধুরা আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি এখানে এক্সট্রা করে আর লবণ দিলাম না। তো আমাদের সোয়াবিন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন সেম একই পাত্রে আমি এটা উঠিয়ে রাখবো। এটা বানানোর জন্য কিন্তু আমি সেম কড়াই দিয়ে নিচ্ছি সরষের তেল। আর তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 3টা এলাচ, আর দিয়ে নেব হাফ চা চামচ সর্ষে। এখানে আমি কিন্তু সাদা কালো 2টা সর্ষেই ব্যবহার করেছি। আর দিয়ে নেব হাফ চা চামচ মৌরি। সুন্দর কিন্তু স্মেল চলে এসছে। আর এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো। আর এখন এর মধ্যে দিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর এটা ততক্ষণ অবধি আমি কুক করব যতক্ষণ আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে আদার, সেই গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি আমাকে খুব ভালো মতো কুক করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নেব কারি পাতা।
এতক্ষণ আমি কোনো গ্রেভিতে মশলা অ্যাড করিনি। এখন মশলা অ্যাড করে দেবো। প্রথমে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেব হলুদ গুঁড়ো, আর দিব ধনে গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দেবো সে বেসনগুলা জলটা। আর 2 মিনিট রেখে দেবো এটা। তো গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন সময় হচ্ছে জল দিয়ে নেওয়ার। আর সব সময় জল কিন্তু খুব বেশি দিবেন না, জল বেশি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে না, সেখানে জল বেশি দিবেন না। এটাতে এটা সেমি গ্রেভি হলে এর টেস্টটা সব থেকে ভালো পাওয়া যায়। আর এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর গ্রেভিটা কিন্তু আমাদের ফুটে উঠে গেছে একদম। আর এখন এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে নেব আমি। আর এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। একটা ওভেনে আমার তরকারি রেডি হচ্ছে, আরেকটা ওভেনে কিন্তু আমি ঘিয়ের ঝোঁক দিতে লাগবে, সেই জন্য একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে নিলাম। এখন ঘিয়ের উপর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা 2টা, 4টা কাঁচা লঙ্কা, অল্প আদা, আর দিয়ে নেব কারি পাতা। এটাকে ভালো মতো নাড়িয়ে নেব। এখন এই ঘিয়ের ঝোঁকটা তরকারির মধ্যে ডাইরেক্ট এইভাবেই দিয়ে নেব আমি। অল্প নাড়িয়ে দেবো। আমাদের নিরামিষ সোয়াবিনের সবজি কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো দেখলেন আমি কতটা ইজি প্রসেসে এই সবজিটা তৈরি করলাম। আর অনুরোধ রইল আপনারা কিন্তু বাড়িতেই একবার অবশ্যই এটা ট্রাই করবেন।